হরি বলো হরি বলো। এবার গোষ্ঠী যেন কৃষ্ণ সকল সভাকে নিয়ে ধীরে ধীরে আসছে গোষ্ঠ খেলা করবার জন্য। এইদিকে ডাকাত হরিদাস গোষ্ঠের পথে আসছে কৃষ্ণকে ধরবে বলে। ডাকাত হরিদাস এসে দেখে গোষ্ঠী যেন কৃষ্ণ সকাল সকাকে নিয়ে নতুন নতুন খেলা খেলে। দাঁড়িয়ে দেখছে কোনটা কৃষ্ণ, কৃষ্ণকে তো চেনে না। ডাকাত হরিদাস কেবল দেখছে কে কৃষ্ণদের মধ্যে। হরি বল হরি বল। ডাকাত হরিদাস যেন কৃষ্ণকে ধরবে বলে মনে অধীর আগ্রহ নিয়ে এদের পথ আগলিয়ে দাঁড়িয়ে আছে। এরা কি করে তা দর্শন করছে। হরি বলো হরি বলো। হরে রাম হরে কৃষ্ণ সবার পিছনে তুমি। এবার ডাকাত হরিদাস নিয়ে গোষ্ঠীর পথে গিয়ে প্রথম রাখালকে ধরে বলছে, এই বলতো কৃষ্ণ কোথায়? সত্যি করে বলো, কৃষ্ণ কোথায় বলো, তা না হলে এই যে আমার হাতে তরবারি দেখছ। রাখাল ভয়ে বলে, কৃষ্ণ পিছনে, তুমি পিছনে গিয়ে দেখো।
এবার ধীরে ধীরে সুবলকে গিয়ে বলে, বলো তো কৃষ্ণ কোথায়? সুবল বলে, আমাদের সখা সবার পিছনে আছে। তুমি পিছনে গিয়ে দেখো। এবার পিছনে মধুমঙ্গলকে ধরেছে, মধুমঙ্গলকে ধরে বলছে, এই তোমার নাম কি বলো? মধুমঙ্গল বলে, আমার নাম মধুমঙ্গল। বলে, কৃষ্ণ কোথায়? কৃষ্ণ দেখতে কেমন? এবার মধুমঙ্গল বলছে, আমাদের সখা দেখতে কালো, তার নব অঙ্গে স্বর্ণালঙ্কার দেওয়া আছে। তুমি যদি তার বদন পানে একবার চেয়ে দেখো, তুমি তোমার চক্ষু দোকানে সরাতে পারবে না, নজর আর ফেরাতে পারবে না। আমার সখা এত রূপবান, এবার তুমি আমায় ছেড়ে দাও। এবার যেন মধুমঙ্গলকে ছেড়ে দিলেন, কৃষ্ণকে গিয়ে ধরলেন। দেখে কৃষ্ণ, কৃষ্ণের সত্যি তো তার বদন পানে চেয়ে ডাকাত যেন অবাক হয়ে তাকিয়ে আছে, যেন কৃষ্ণের কর্ষণ শক্তি ওই ডাকাতের উপরে পড়েছে। ডাকাত কৃষ্ণকে দর্শন করে এবার বলে, তুমি কৃষ্ণ? আমি তোমাকে ধরবার জন্য কত পথ না হেঁটেছি, কত দূর থেকে এসেছি। এসো, আমি তোমাকে দর্শন করব। কিন্তু ভক্তের ভগবান, ভগবান অন্তর্যামী, সকল ভক্তের অন্তরের ব্যথা, অন্তরের কথা ভগবান বুঝতে পারে। ভগবান মনে মনে ভাবছে, ডাকাত হরিদাস, আমি আজ তোমার মনোবাসনা পূর্ণ করব। তবে এসো। এবারে হরিদাস কি কৃষ্ণের চরণে, কৃষ্ণের সর্বপ্রথম চরণে প্রণাম করছে। প্রণাম করে মনে মনে তো আশা আছে তার যেন ধরা চূড়া দিল। হরিবল হরিবল, বসো। এবার ডাকাত হরিদাস কৃষ্ণের চূড়াটুকু খুলছে, তার ধরা খুলছে, তার মালা খুলছে, একে একে সব যেন খুলে নেয়। হরিবল হরিবল। ভগবান বলে, ভক্তরে, যে ভক্ত আমায় যেমন করে ডাকে আমি তার কাছে তেমনি করে ছুটে যাই। তুমি যে মনোবাসনা নিয়ে আমার কাছে এসেছো, নাও না, আমার সব অলঙ্কার তুমি খুলে নাও। এবার যখন সব খুলে নেওয়া হয়ে গেছে, এবার ভগবানের চরণের নূপুর খুলতে গেছে। ভগবানের চরণের নূপুর খুলতে গিয়ে এবার ডাকাত হরিদাস কি করেছে, একটি চরণ
এবার আলোক করে খুলছি, দেখে চরণ তলে বিশ্ব ব্রহ্মাণ্ডে যারা ভক্ত তাদের নাম লেখা হয়েছে। কত রবি শশী ওই চরণ ধরে পড়ে আছে, হা গোবিন্দ বলে ডাকছে। ভগবান কিছুতেই ভগবানের চরণ থেকে ওই ডাকাত হরিদাস নুপুর খুলতে পারছে না। মনে মনে ভাবছে, আমি সব তো খুললাম, ধরা চূড়া মালা, কিন্তু নুপুর কেন খুলতে পারছি না? ডাকাত হরিদাস নুপুর যখন খুলতে পারল না, তখন মনে মনে ভাবছে, এবার নুপুর যখন আমি খুলতে পারলাম না, তখন আমি এই কৃষ্ণকে আমার গৃহে নিয়ে যাব। সেখানে গিয়ে আমার সহধর্মিনী আর আমি মিলে দুজনে তার পায়ের নুপুর খুলে আবার এই গোষ্ঠী ফেরত দিয়ে যাব। আহ, কি মনের আশা! এবার কৃষ্ণকে বলছে, কৃষ্ণ চলো আমার গৃহে যাবে, গিয়ে দেখবে আমার সহধর্মিনী কি করে। আমার সহধর্মিনীর বড় আশা তোমায় দর্শন করবে, চলো। হরিবল হরিবল, নিতাই গৌর হরিবল। মাধবী এবার ডাকাত হরিদাস কৃষ্ণকে গৃহে এনে ডাকছে, তার সহধর্মিনীকে বলছে, মাধবী মাধবী, এই দেখো আমি কাকে নিয়ে এসেছি। মাধবী বলছে, ওগো তুমি কাকে নিয়ে এসেছো? এবারে মাধবী তো চিনতে পেরেছে। মাধবী বলছে, তুমি ওকে নেমে দাও। মাধবী বড় চতু, ধীরে ধীরে কৃষ্ণকে এখানে দেখে আবার মন্দিরে গিয়েছে। মন্দিরে গিয়ে দেখে মন্দিরে আমার গিরিধারী আছে কিনা, গিয়ে দেখে আমার গিরিধারী মন্দিরে নেই। তবে এই আমার গিরিধারী হবে। এবার ডাকাত হরিদাস গিয়ে মাধবীকে বলছে, মাধবী এই দেখো আমি কৃষ্ণের ধরা চূড়া গলার মালা সব খুলেছি, কিন্তু চরণের নুপুর খুলতে পারিনি। এবার মাধবীকে বলছে, চলো আমরা দুইজন মিলে তার ওই চরণের নুপুর গুলো খুলে নেই। মাধবী বলছে, গো না, এই যে অনাদির আদি গোবিন্দ, এই যে আমাদের গিরিধারী, এর চপট দেখো না, তুমি যে ধরা জোড়া খুলে নিয়েছো,
তাকে যে আর মানায় না। দেখো না, তাকে যে আর সুন্দর লাগছে না। দাও দাও, এই ধরা চূড়াগুলো পরিয়ে দাও। এবারে মাধবী আর ডাকাত হরিদাস, ভগবানের যেন দৃষ্টি পড়েছে হরিদাসের উপর। এবারে হরিদাস ধীরে ধীরে দেখে, তাই তো ভগবানের মাথার চূড়া ধরা বনমালা সব খুলে ভালো লাগে না। এবার মাধবীকে বলছে, মাধবী চলো আমরা দুইজনে মিলে আবার তোমার গিরিধারীকে সাজিয়ে দিই। এবার গিরিধারীকে দুইজনে মিলে সাজিয়ে দেয়। তাই গৌর হরি বল। এবার ভগবানের চরণ থেকে ধুলি উড়ে গিয়ে ডাকাত হরিদাসের উপরে পড়ে হরিদাস যেন স্বয়ং মানব দেহ পেল। হরিদাস যেন তার ডাকাত বৃত্তি আর রইল না। এবারে হরিদাস সাধারণ মানব হয়ে গিরিধারী মন্দিরে গিয়ে গিরিধারীকে রেখে তারা যেন ভগবানের বদনে সেবা দেয়। আরে ভগবান সেবা গ্রহণ করে। সাক্ষাৎ হরিদাস আর হরিদাস সহধর্মিণী তাদের হাতে সেবা গ্রহণ করে। এবার ভগবান সেবা গ্রহণ করছে ভক্তের হাতে। এবার ভগবান সেবা গ্রহণ করে বলেছি, ভক্তরে এতদিন খেয়েছিলাম বিদুরের ঘরে। ওরে খোদান্নারা ধিয়া বিদুর সেবা করায় মোরে রে। হরে হরে কৃষ্ণ 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 হরে এক দিন ছিলাম
হরে ওরে স্তনে বাধা রেখে হারা সেবা করাই মরে রে হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে আজ তেমনি করে তুমিও দিলে কৃষ্ণ হরে কৃষ্ণ তেমনি করে সেবা তুমিও দিলে আমায় জন্মের মতো তোমার করে দিলে আজ তেমনি করে সেবা তুমিও দিলে হরে কৃষ্ণ ডাকাত হরিদাস কৃষ্ণের সেবা দিয়ে যেন স্বদেহ ধারণ করে শুধু ভক্তমণ্ডলী মায়েরা আপনাদের মাঝে আমার দলের পক্ষ থেকে একজন যাবে, কীর্তন শ্রবণ করলে কিছু দক্ষিণা দিতে হয়, আপনারা যে যা পারবেন দেবেন। আমাদের ডাকাত হরিদাস লীলাটির মর্মে এখানে বিশ্রাম লাভ করল। হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম